আমরা যাচ্ছি নারীর ট্রেন, অবশেষে আমাদের স্বপ্নও যাচ্ছে বাড়িতে। আমার কুলি, পার্সোনাল কুলি। তার আগে আমাদের কাছে একসাথে 3টা ফুল ফুটছে, কি যে সুন্দর মাশাআল্লাহ। আমরা কিন্তু ভোগান্তি ছাড়াই চলে আসছি, চলো। স্বপ্ন টানে দিলাম পারি, পেছন ফেলে উঠান পারি, মন বলে চল ফিরে আবার। অবশেষে চলে এসেছে ট্রেন। আমার বাসাটাকে আমি অনেক বেশি মিস করব, তো যাই, টাটা। গাইস, আমরা এসে ইফতারের ফল ফ্রুট খাচ্ছি। কি শেফা, কি করো? কাপড় চোপড় ছাড়াই নিছে একদম সব। এই যে ব্যাগ গুছাচ্ছি, একটু পরে বের হব, একটু পরে আমাদের ট্রেন। আর অনেক খুশি লাগতেছে, অনেকদিন পর বাড়িতে যাচ্ছি ঈদের জন্য। এই যে এজন্য ব্যাগটা গুছাচ্ছি যাতে কোনো কিছু। বাবা রে বাবা, এই ব্যাগে তো আমার কাপড় চোপড়ের চাইতে তোমার কাপড় চোপড় বেশি গাইস। তাহলে ওর কাপড়, আমার হয়তো বা দুইটা প্যান্ট, দুইটা গেঞ্জি, একটা শার্ট এরকম কাপড় চোপড় বেশি। আর ওর তোমার এই যে মোটা মোটা প্যান্টগুলো ঢুকাইলে ব্যাগ ফুলে এত হয়ে যায়। যাই বলো না কেন, তোমার কাপড় চোপড়ই বেশি। অসুবিধা কি আছেই তো, একটা কুলি টানবো না আমি। সেটাই তো, বিয়ের পর জামাই থাকলে তার টানাটানের চিন্তা নাই। আরে দেখেন, এই যে ওর মানে এই সব প্যান্টগুলো নিব, এই কসমেটিক সেকশন, এই দেখেন, এই যে গাইস শুধু ওর জিনিসপত্র। বেশি কথা হইলো না, দেরি হয়ে যাবে, পরে আবার ট্রেন মিস করে ফেলবো। ঢুকা তাড়াতাড়ি ঢুকাও। গোসল টোসল কালকে থেকে আমি ব্যাগ গোছাচ্ছি, এখনো হচ্ছে না। এখন আমরা বসছি যে বাদ বাকি যা তুমি 10 দিন আগে থেকে ব্যাগ গোছানো হইতো না, বুঝছো গাইস। একটু পরে যেহেতু আমরা বের হচ্ছি, তো এই জন্য বের হওয়ার আগে আমাদের প্রস্তুতি শুরু। যেহেতু পাখি আমাদের 7-8 দিন না খেয়ে থাকবে, এই জন্য ওর খাবার, ওর পানি মজুদ করে দিয়ে যাচ্ছি। দেখেন কিভাবে পানি দিছে আমার জামাই। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধি, এই সিস্টেমে দিছে। ওখান থেকে পানি শেষ হলে আস্তে আস্তে আবার এখানে ওর মজুদ আছে, আবার ওর ভিতরে খাবার দিছি। আর আরেকটা বিষয়, এই যে এই দেখেন আমাদের এটা দেখা হচ্ছে। দাঁড়াও। আর এই যে গাছগুলোতেও পানি দিবে। আর এই যে যাওয়ার আগে আমাদের কাছে একসাথে 3টা ফুল ফুটছে, কি যে সুন্দর মাশাআল্লাহ। গাইস, যে গরম পড়ছে, আমরা লিরাকে গোসল করাবো, এই জন্য বের করছি। আর ওর ঈদের গোসল এখনই করাবো, কি বলো শেফা? দেখছেন ও আমাদের কতটা পোষ পানছে। ওকে এভাবে খোলা অবস্থায় রাখলেও ও উড়ে যায় না। ওর নাম কি? ওর নাম হচ্ছে লিরা। না, ওকে তাহলে গোসল করায় দাও তাড়াতাড়ি, দেন আমাদের আবার রেডি হতে হবে। 2000 years later. আজকে আমরা অনেক বেশি খুশি। এর কারণ হলো যে আমরা যাচ্ছি নারীর ট্রেন, অবশেষে আমাদের স্বপ্নও যাচ্ছে বাড়িতে। তো সবাই সাথেই থাকেন, কিভাবে যাচ্ছি বা কি করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, একদম যে আপনাদের সাথে দেখা হবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, যাবো স্টেশনে। তো তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ট্রেন মিস করে ফেলবো। এই তো আমাদের রেডি। ব্যাগ টানতেছি আমরা, দেখি ব্যাগ। এই যে আমার কুলি, পার্সোনাল কুলি। কি অবস্থা? ফিলিং গুড। আমার বাসাটাকে আমি অনেক বেশি মিস করব, তো যাই, টাটা। Few moments later. এই তো আমরা চলে আসছি কমলাপুর স্টেশনে দেখতে দেখতে। আর এত বেশি গরম ছিল আজকে। আসলে আমরা আসছি মূলত 28 রমজান, আমি ভিডিওটা আজকে দিচ্ছি 29 রমজানে। মোটামুটি অনেক বেশি ভিড় ছিল। আর এই তো আমার জামাই সে হিরো সেজে ব্যাগ টানতেছে, বলতে গেলে কুলিগিরি করতেছে। তো ভিতরে ঢুকে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, যেহেতু ঈদের সময়। তবে ট্রেন রাইট টাইমে এসেছিল। অবশেষে চলে এসেছে ট্রেন। অবশেষে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসছে। আর ট্রেন দেখে মনের মধ্যে আলাদা একটা খুশি লাগতেছিল, মনে হচ্ছিল ট্রেনে উঠলেই এখন চলে যাব। আর এই তো দেখেন কি অবস্থা। এটা ছিল এয়ারপোর্টে এত মানুষের ভিড় ছিল। আসলে এই ভিড় দেখে একটা জিনিসে মনে পড়তেছে যে এত কষ্ট হলেও মানুষজন নারীর টানে ঠিক বাড়িতে ছুটে যাচ্ছে তার প্রিয়জনদের কাছে। এটাই একটা আলাদা রকম শান্তি আর ভালো লাগা কাজ করে মনের মধ্যে। আর সূর্যের এত বেশি তাপ ছিল, একে তো মানুষজনের ভিড়, তার উপরে আবার অনেক বেশি গরম ছিল, যার কারণে জার্নিটা একদম কাহিল বানায় ফেলছে আমাদেরকে। প্রথমে তো অনেক খুশি ছিলাম, তবে ট্রেনে উঠে বসার কিছুক্ষণ পরে এদিকে ট্রেন নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের 1 ঘন্টা টাইম লেট হয় ট্রেন ছাড়তে। ফাইনালি আমাদের ট্রেন ঠিক হলো। আর অবশেষে ট্রেনটা ছাড়লো। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, কি যে শান্তি লাগতেছিল। বহনে ভাঙি সার তুই আধুনিক ততটা সাবেকি।
এই তো দেখেন ট্রেনের ভিতরের অবস্থা, একদম এক ফোঁটাও জায়গা ফাঁকা ছিল না। তবে অনেক মানুষ অনেক কষ্ট করে যাচ্ছিল, ছাদে উঠে যাচ্ছিল। আমরা যেহেতু 10 দিন আগে টিকিট নিয়েছিলাম, এজন্য আমরা একটু শান্তি মতো আসতে পারছি। তো আমরা ট্রেনের মধ্যে ইফতার করেছিলাম, এর মধ্যে আর কোনো ক্লিপ নিইনি, একদম নেমে ক্লিপ নিয়েছি। আর দেখেন এই মহিলাটার সাহস দেখে আমি অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। সে মহিলা মানুষ হয়ে ট্রেনের ছাদে উঠে আসছে আর কিভাবে নামতেছিল দেখেন। যাই হোক, আমাদের আস্তে আস্তে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। এখন একদম ডিরেক্ট বাসায় চলে যাব। আর রোজা থেকে জার্নি করতে খুব বেশি কষ্ট লাগতেছিল। অবশেষে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত স্থানে। সারাদিন জার্নি করতে করতে পুরাই বিধ্বস্ত অবস্থা। আমরা এসে ইফতারের ফল ফ্রুট খাচ্ছি। ফাইনালি আমি আমার বাড়িতে, সেপার শ্বশুর বাড়িতে। আর ঈদে আমরা কি কি করছি, পরিবারের সাথে কিভাবে ঈদ কাটাচ্ছি, সব ভিডিও সামনে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।